হ্যালো সবাইকে। এখন আমরা দেখব পাইভট টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি খুব সিম্পলিস্টিক ফর্মে দেখাবো। পাইভট টেবিলের অনেকভাবে ইউজ করা যায়। বেসিক ফিচারটা আজকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে এবং কম সময়। লেটস সে আপনার এই ধরনের একটা ডেটা টেবিল আছে। ডেটা টেবিলটা আপনি স্ট্রাকচার রাখবেন, যেমন এখানে আপনার লেটস সে ক্লায়েন্টের নেম আছে, ক্লায়েন্টের লোকেশান এখানে আছে, ক্লায়েন্টের কাছে আপনি সোল্ড কি কোয়ান্টিটি করেছেন আছে, এবং সেলস ভলিউমটা আছে, সেলস ভ্যালুটা আছে। সো লেটস আমি দেখতে চাই যে আমার এখানে একটা ফিল্ড থাকবে হচ্ছে লোকেশন। লোকেশন যদি আমি ঢাকা দিই তাহলে ঢাকার সমস্ত ক্লায়েন্ট দেখাবে, চিটাগং দিলে চিটাগংয়ের ক্লায়েন্ট দেখাবে। সো লেটসে প্রাইভেট টেবিলটা ক্রিয়েট করি। আপনি ইনসার্ট মেনুতে গিয়ে প্রাইভেট টেবিলে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। সে প্রথমে জানতে চাচ্ছে কোন টেবিলের ডেটা সে ইউজ করবে। সো এখানে ক্লিক করলে আপনি টেবিলের রেঞ্জটা এভাবে দিয়ে দিবেন, পুরো টেবিলটা। ফাইন, আবার এখানে ক্লিক করবেন। এখন সে জানতে চাচ্ছে পাইভট টেবিলটা কি নিউ ওয়ার্কশিটে করবেন নাকি এক্সিস্টিং ওয়ার্কশিটে। ধরেন আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটেই রাখতে চাই দেখার সুবিধার জন্য। আমরা ধরেন এখানে ক্লিক করলাম। সো এক্সিস্টিং ওয়ার্কশিটে থাকলো পাইভট টেবিলটা, ওকে ক্লিক করলাম। দেখেন তারপরে এখানে কিছু বক্স চলে আসছে। লেটসে আমি সরি লেটসে আমি আপনার লোকেশান দিয়ে শর্টিং করতে চাই। আপনি যদি লোকেশানের এইখানে আসেন, লোকেশান, ওকে ফাইন। এখানে দেখেন লোকেশানটা আমি ফিল্টারে নিয়ে আসলাম। লোকেশান দেখেন এখানে লোকেশান চলে আসলো। দেন আমি চাই এই পাশে হচ্ছে আপনার ক্লায়েন্টের নাম থাকবে। সো নেম অফ ক্লায়েন্ট রোজ নিয়ে আসলাম, দেখেন ক্লায়েন্টের নাম চলে আসছে। এবার ডান পাশে হতে চাই কোয়ান্টিটি সোল্ড এবং সেলস ভ্যালু কোন ক্লায়েন্টের। সো আমি কোয়ান্টিটি সোল্ড ভ্যালুতে নিয়ে আসলাম, সেলস ভ্যালুটা টেবিলে নিয়ে আসলাম। দ্যাটস ইট, আমার সিম্পলভাবে প্রাইভেট টেবিল করা শেষ। লেটসে আপনি এখন এখানে লোকেশানে গিয়ে ক্লিক করলেন, এই দেখেন খুলনাতে ডবল ক্লিক করলেন, ওকে দিলেন। দেখেন খুলনাতে মাত্র 3টা ক্লায়েন্ট আছে। খুলনাতে বাংলা লিঙ্ক আছে, খুলনাতে দেশ বিডি আছে, খুলনাতে হচ্ছে আপনার আরেকটা কোথায়, খুলনা এই একটা খুলনা আছে, ম্যাক্সিমাম 3টা ক্লায়েন্ট আছে। দেখেন 3টা ক্লায়েন্টের নাম আসছে, 3টা ক্লায়েন্টের কোয়ান্টিটি সোল্ড আছে, 3টা ক্লায়েন্টের সেল ভ্যালু আসছে। আমি যদি খুলনার পরিবর্তে রাজশাহীতে ক্লিক করি, সো দেখেন এখানে রাজশাহীতে যারা আছে তাদের নাম আসছে, কোয়ান্টিটির কী পরিমাণ সেল করেছেন তা আসছে, এবং সেল ভ্যালুটা আসছে। সো খুব সিম্পলিস্টিক ফর্মে আমি আপনাদের পাইভট টেবিলটা দেখিয়ে দিলাম। এটার আরও হিউজ অ্যাপ্লিকেশানস আছে। এই বেসিকটা আগে প্র্যাকটিস করবেন, দেখুন তারপর আপনি নিজেই আরও এটার ব্রাঞ্চ ইউজেস বের করে ফেলতে পারবেন। টিল দেন, থ্যাংক ইউ।